তোর নিশির ডাক। আজকে একটা অদ্ভুত আর ভয়ঙ্কর গল্প শোনাবো। তো চলুন গল্পটা শুরু করা যাক। আপনি যদি গভীর রাতে নিজের নাম ধরে কেউ ডাকতে শোনেন, কখনোই সাড়া দেবেন না, কারণ সেটা মানুষ নাও হতে পারে। বাংলাদেশের এক ছোট গ্রাম, বটতলা। দিনে শান্ত, কিন্তু রাতে ভয়ঙ্কর। রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর, কিন্তু সালেহিন এসব বিশ্বাস করত না। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সালেহিন নামে এক ছেলে। সে শহরে পড়াশোনা শেষ করে নিজের গ্রামের বাড়ির দিকে রওনা দিল। শহরের ব্যস্ততা পেছনে ফেলে সালেহিন যাত্রা শুরু করল গ্রামের পথে। গরুর গাড়ির ধীর গতিতে এগিয়ে চলল সকাল পেরিয়ে দুপুর, তারপর সন্ধ্যা, ধীরে ধীরে নেমে এলো রাত। গরুর গাড়ি থামল এক নির্জন নদীর পাড়ে। রাত তখন গভীর। নদীর পাড়ে একা দাঁড়িয়ে সালেহিন গ্রামের পথে যেতে হলে তাকে পার হতে হবে এই নদী। সে ডাক দিল, ও মাঝি, কেউ আছেন? কিন্তু অন্ধকারের ওপার থেকে এলো না কোনো উত্তর। নদীর ওপারে অন্ধকারে দেখা মিলল এক বুড়ো মাঝির। সালেহিন ধীরে ধীরে নৌকায় উঠল। নৌকাটা ধীরে ধীরে অন্ধকার নদীর মধ্য দিয়ে এগোচ্ছে। বুড়ো মাঝি কানে ফিসফিস করে বলল, এই পথ রাতে আর আসবি না। তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাই তোকে এবারের মতো পার করে দিচ্ছি। সাবধানে যা, এদিক ওদিক তাকাস না। সালেহিন চলে যাওয়ার পর বৃদ্ধ মাঝি এক মুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল। নদীর পাড়ে রয়ে গেল শুধু ফাঁকা নৌকাটা। নদীর পাড় ছেড়ে নির্জন পথে হাঁটছে সালেহিন। চারপাশে শুধু নীরবতা। নদীর পাশের সেই বাঁশঝাড় অন্ধকারে ঢেকে গেছে পুরো পথ। সাবধানে হাঁটছে সালেহিন, কিন্তু তার অজান্তেই তার পেছনে কেউ একজন নিঃশব্দে তাকে অনুসরণ করছে। সে থেমে গেল, ধীরে ধীরে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। ভয়টা এবার তাকে পুরোপুরি গ্রাস করলো। আর এক মুহূর্তও দেরি না করে সালেহিন সোজা বাড়ির দিকে দৌড় দিল। পিছনে কি আছে সে আর জানতেও চায় না। অবশেষে সালেহিন তার বাড়িতে পৌঁছালো। ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকলো। ঘরের ভেতরটা অস্বাভাবিকভাবে নীরব মনে হচ্ছে, কেউ যেন অপেক্ষা করছে। ভয়ে ক্লান্ত হয়ে সালেহিন দ্রুত বিছানায় শুয়ে পড়ল। নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার মনে হচ্ছে এই ঘরে সে একা না। সেই রাতেই সবকিছু বদলে গেল। রাত প্রায় 1টা। হঠাৎ সালেহিনের ঘুম ভেঙে গেল। তারপর সালেহিন বিছানার উপরে বসে চারপাশ তাকালো। কেউ তার নাম ধরে ডাকছে, কিন্তু ঘরের ভেতরে তো কেউ নেই। সালেহিন ধীরে ধীরে দরজার কাছে এগোলো। মায়ের কথা মনে পড়ল, যদি কেউ ডাকলে সাড়া দিও না, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। সালেহিন ধীরে ধীরে দরজা খুলে বাইরে তাকালো। চারপাশে নীরবতা, কোথাও কেউ নেই। কুয়াশা আর হালকা বাতাস। ভয়কে বুকে চাপা দিয়ে সে আবার ঘরের ভিতরে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে ধীরে ধীরে শুয়ে পড়ল।
হঠাৎ সে দেখল একটা সাদা ছায়া তার ঘরে দাঁড়িয়ে। সালেহিন হঠাৎ দৌড়াতে শুরু করলো। তার পেছনে সেই সাদা ছায়া ভেসে আসছে। কোথাও লুকোবার জায়গা নেই, শুধু ভয় আর আতঙ্ক। হঠাৎ সালেহিন ঘুম থেকে জেগে উঠল। তার শ্বাস দ্রুত। তাহলে গতরাতের সবকিছু কি শুধু দুঃস্বপ্ন ছিল নাকি? আপনারা কেমন গল্প শুনতে ভালোবাসেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের গল্পটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন।